নজর রাখবো পরবর্তী খবরে। মধ্যপ্রদেশে হাসপাতালে ঢুকে নার্সিং ছাত্রীকে খুন, নার্সিং ছাত্রীকে গলা কেটে নৃশংস হত্যা। নার্সিং পড়ুয়াকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারী নিরাপত্তার হালচে বেহাল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে কি বিজেপি, প্রশ্ন করেছে এবার তৃণমূল কংগ্রেস। ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার কি বিজেপি সেখানে পাঠাবে? কারণ আমরা দেখেছি যে কসবা কাণ্ড যে চলছে, কসবা কাণ্ডে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে কলকাতাতে, গতকালই এসেছে। আর তারপর এই ঘটনার সামনে এসেছে মধ্যপ্রদেশের হাসপাতালে ঢুকে নার্সিং ছাত্রীকে খুন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবার প্রশ্ন তুলে দিয়েছে, এবার কি সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে না বিজেপি? আর বিষয়ে আরো জানবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ঠিক কি ঘটনা ঘটেছে এবং তৃণমূল কি অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে? শুভাঙ্গী, নৃশংস ঘটনা মধ্যপ্রদেশের নরসিংহপুর যে জেলা হাসপাতালে, এবং আজকে ওঠার মতো ছবি, যে ছবি প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরাতে যা ধরা পড়েছে। এবং মূলত মধ্যপ্রদেশ যা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার চলে, সেখানে একটা জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল, তার ট্রমা কেয়ারের সামনে অপেক্ষা করছিলেন এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এবং তখনই তার পরিচিত এক যুবক, কিছুদিন ধরে তার সঙ্গে পরিচয় ছিল বলে জানা যাচ্ছে, সেই যুবক তার সঙ্গে কথাকাটি হয়। তারপর সেই যুবক একেবারে ধারালো ছুরি দিয়ে প্রায় বুকের উপর চড়ে বসে গলার নলি কেটে দিচ্ছে, যেখানে অন্যান্য রোগীরা রয়েছেন এবং পাশাপাশি হাসপাতালের স্টাফ, ডাক্তাররা রয়েছেন, কিন্তু কেউ কিছু করতে পারেননি। এবং সেই যুবক এখানে খুন করে পালিয়ে গেল। এবং এ হচ্ছে নিরাপত্তার বড় প্রশ্ন। এবং হাসপাতালে যেখানে নিরাপত্তা রক্ষীর পাশাপাশি পুলিশি নিরাপত্তা থাকে, সেখানে এক যুবক এক ছাত্রীর তাকে যেভাবে নৃশংসভাবে খুন করলো এবং প্রকাশ্যে দিন দুপুরে, একেবারে ভর দুপুরে, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিল যে মধ্যপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকারের নিরাপত্তা কতটা, এবং এই হাসপাতালে যারা আসছে তাদের নিরাপত্তা কতটা। বা এই ধরনের খুনের ঘটনা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে যেভাবে করলো, তাতে যেভাবে, এবং তারপর এই খুন করার পর এই যুবক পালিয়ে যেতে সক্ষম হলো, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছে মধ্যপ্রদেশ সরকারের ল অ্যান্ড অর্ডার নিয়ে। এবং এই নিয়ে কিন্তু যদিও নরসিংপুর জেলার যে এসপি যিনি আছেন, তিনি বলেছেন যে পরে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনা ঘটেছে 26 তারিখ, তারপর এই ভিডিও প্রকাশ্যে এসেছে এবং ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার ধিক্কার জানিয়ে এক্সপোজ করেছে এবং সেখানে বলছে যে, বলা হয়েছে যে বিজেপি শাসিত রাজ্য বলে কি এখনও পর্যন্ত মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না? কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যারা অন্য রাজ্যে অবিজেপি শাসিত রাজ্যে সঙ্গে সঙ্গে দৌড়ান ফ্যাক্ট ফাইন্ড করার জন্য, বা জাতীয় মহিলা কমিশন, তারা ছুটে আসেন। এখানে এই ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে একেবারে দিন দুপুরে খুন করা হলো হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার সেন্টারের সামনে, সেখানে কোথায় এই জাতীয় নির্বাচন মহিলা কমিশন এবং কোথায় এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? তৃণমূল এই নিয়ে ধিক্কার জানিয়েছে এবং এই ঘটনার প্রতিবাদ করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। মধ্যপ্রদেশের হাসপাতালে নৃশংস ঘটনার সাক্ষী থাকলো সকলে। নার্সিং ছাত্রীকে খুন করা হয়েছে, নরসিংহপুরে গলা কেটে নৃশংস হত্যা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের নারী নিরাপত্তার হাল কার্যত বেহাল। সেখানে বিজেপিকে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে, প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস। কারণ আমরা জানি যে যেভাবে কসবা কাণ্ডে যেভাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গতকাল এসেছিল কসবা ল কলেজে, এবং তারপরে এই ঘটনার সামনে আসে উত্তরপ্রদেশ থেকে, তাহলে এখানে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে না বিজেপি? এই প্রশ্নই যে করছে তৃণমূল কংগ্রেস। আর বিষয়ে আরো কথা বলবো আমরা। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। উত্তরপ্রদেশে একটি নৃশংস ঘটনার সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালে ঢুকে নার্সিং ছাত্রীকে খুন করা হয়েছে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবার কার্যত বিজেপিকে প্রশ্ন তুলে দিয়েছে, সেখানে কি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হবে না? আপনার কি প্রতিক্রিয়া? শুধু ফ্যাক্ট ফাইন্ডিং টিম নয়, সবার আগে সেখানে ন্যাশনাল কমিশন ফর উইমেন, যারা অন্য বিজেপি শাসিত রাজ্য নয়, এরকম রাজ্যে পান থেকে চুন খসলে যারা এনসিডব্লিউ সবার আগে উঠে পড়ে চলে আসেন, যেখানে একজন ছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে এখনো পর্যন্ত এনসিডব্লিউ চেয়ারপারসনের একটা শব্দ শোনা যায়নি। কেন? যেখানে পশ্চিমবঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, ওখানে কি ফ্যাক্ট বিজেপি খুঁজে বের করে ফেলে চলবে?
আজকেই আপনাদের চ্যানেলেই দেখিয়েছে উত্তরপ্রদেশে 6টা সিঙ্গারা ঘুষ দিয়ে ধর্ষক পালিয়ে গেছে। কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে? এটা যদি ডাবল ইঞ্জিনের নমুনা হয় তাহলে দেশের মানুষের তো নাবিকটা উঠে যাচ্ছে। রেলের ভাড়া বেড়ে গেছে আজ থেকে, মেয়েরা নিরাপদ নয়, বিজেপি স্লোগান ছিল বেটি বাঁচাও বেটি পড়াও, স্লোগান তো হয়ে যাচ্ছে বেটি বাঁচাও মগর বিজেপিতে। এই জায়গায় গোটা ভারতবর্ষকে এনেছে বিজেপি। এই অপদার্থ সরকার, এরা এজেন্সিগুলোকে নিজের দলীয় কাজে ব্যবহার করছে। এনসিডব্লিউ চাকর বাকরে পরিণত হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পোষা চাকরে পরিণত হয়েছে এবং সেন্ট্রাল এজেন্সিগুলোকে তল্পিবাহক বানিয়ে রেখেছে। এই রাজত্ব ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্করতম দিকের দিকে নিয়ে যাচ্ছে গোটা দেশে। অনেক ধন্যবাদ অরূপ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। মধ্যপ্রদেশের হাসপাতালে ঢুকে বা নার্সিং ছাত্রীকে খুন, নৃশংস ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশে।